হবে, কিন্তু এত বিলম্ব হচ্ছে কিসের কারণ? ওইদিকে লন্দি ভেঙ্গি আমার জন্য ভাঙে আগুন দিয়ে ফেলেছে, কিন্তু আমার নেতুলা কন্যা আসে গো। তব চরণে প্রণাম করি। আয়ুষ্মান ভব কন্যা। নেতুলা, ও গো পিতা, আজ এত বিলম্ব হলো কেন? আপনি তো জানেন পিতা, আমার সন্তান ধনঞ্জয় বড় চঞ্চল পিতা, তাকে নিয়ে আমি পারি না গো। ও দাও মা, দাও দাও আমার বাগম্বর খানি। এই নিন পিতা। নেতুলা, পিতা, এই বাগম্বর কে প্রক্ষালন করেছে? এ কি বলছেন পিতা? করতেও আপনার বাগম্বর আমি প্রক্ষালন করি, আজ আবার কি করবে? আজও আমি করেছি পিতা। জানি মা, তুমি ছাড়া আমার বাগম্বর কে বা প্রক্ষালন করবে? নিত্যদিনে তুমি আমার বাগম্বর প্রক্ষালন করে, এমন তো নয়। আজ যেন বাগম্বরের উপরে দেখতে পাচ্ছি আমি 33 কোটি দেবদেবীর অঙ্কিত। পিতা, কে কে করেছে বাগম্বর প্রক্ষালন? আমি করেছি। যা করুক না কেন, আমার বাগম্বর প্রক্ষালন তার সীমান্তের সিঁদুর বজায় রাখবে, যাব পঞ্চন। না, এ কি আশীর্বাদ করলেন পিতা? কেন? আজ যে আপনার বাগম্বর করেছে প্রক্ষালন, সে যে এক বিধবা নারী। যতই সে বিধবা হোক না কেন, আকাশের চন্দ্র সূর্য মৃত্তিকায় খসে পড়তে পারে, আমার বাক্য কভু নাই নড়ে। কথাই সে বিধবা। বঞ্জি, তবে ছোট হয়ে গেল। আশীর্বাদ করে কন্যা, হোক তোমার সিঁদুর সিঁদুর অক্ষয়। আমায় কি সোনা লে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। হোক নিরঞ্জন। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। ও তোমার মেয়ে বিশ্বহরি স্বামী করল চুরি, তোমার মেয়ে বিশ্বহরি দেব দেব তোমার মেয়ে বিশ্বহরি স্বামী করল চুরি, আমি ভাসিলাম সাগরে জলে গো দেব, ভাসিলাম সাগরের জলে। আমার কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। আমার কন্যা বিশ্বহরি করেছে তোমার প্রতি চুরি। সত্যি? কি তোমার নাম? আমার নাম বেহুলা নাচ, কোথায় তোমার ধাম? শ্বশুরালয় চম্পালানগর। চম্পকনগর। সেই চম্পকনগর আমার একা নিষ্ঠা ভক্ত আছে, সেই চম্পকনগরের কথা বলছো না তো? তুমি চম্পকনগরীর চাঁদ সৌদাগর, তাকে তুমি চেনো? চিনব না তা কখনো হয়? সেটা হয় আমার শ্বশুর। সে তোমার শ্বশুর ঠাকুর? সত্যি দেব। সেই সূত্র যদি ধরি, তুমি যদি তার পুত্রবধূ হও, তবে সম্পর্কে যে তুমি আমার নাতবধূ হবে। দাদু, তাহলে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। নিশ্চয়ই। তুমি যখন কৈলাসে আসতে পেরেছ, সাগর সংগ্রামে অনিদ্রায় অনাহারে, নিশ্চয়ই
নিশ্চয়ই তুমি তোমার পতির প্রাণ পাবে, কিন্তু কিছু পেতে গেলে কিছু যে দিতে হয়। কিছু দিতে হবে, কিন্তু দেবার মতো আমার কাছে কি রয়েছে? আছে। আমি নটরাজ নিত্য গীত বড় ভালোবাসি। এই মুহূর্তে আমি আমার কৈলাসে দেবদেবীর আগমন ঘটাবো। সেই দেবদেবীর স্বরে তোমাকে নৃত্য করতে হবে। সেই সুযোগে ছলনার বেশে তোমার পতির প্রাণের ব্যবস্থা আমি করব। তাই হবে দাদু। শোনো কন্যা, হ্যাঁ, এই পোশাকে তোমাকে ভালো মানাচ্ছে না, তাহলে কারণ সতী নারীর অঙ্গে বিধবার বস্ত্র। যাও, তুমি আমার কৈলাসে রয়েছে নন্দীভৃঙ্গি, আমার পার্বতীর অগ্নিবস্ত্রের শাড়ি দেবে, সেটা পরিধান করে তুমি আসবে। আর ততক্ষণে আমি দেবদেবীর আগমনের ঘটনা ঘটাই। বেশ। কোথায় দেবঋষি? দেবঋষি নারায়ণ নারায়ণ, মামা ঠাকুর আমায় করেছে স্মরণ, তাই আমি এই মুহূর্তে দেব দর্শন। শুনলাম নাকি ভাই শিব চতুর্দশী, ঠান্ডা লেগে ভোলা বাবার হলো সর্দি কাশি কাশি। ভোলা না, ও ভোলা না, ভোলা না, ও ভোলা না। ও নাকি ভাই শিব চতুর্দশী, ঠান্ডা লেগে বুড়ো মামার হলো সর্দি কাশি। ভোলা না, ও ভোলা না, ভোলা না, ও ভোলা না। নারায়ণ নারায়ণ, কুমারীরা বাবার কাছে করেছে যে কামনা, বুড়ি হতে চললাম বাবা, বিয়ে কি হবে না। কুমারীরা বাবার কাছে করেছে যে কামনা, বুড়ি হতে চললাম বাবা, বিয়ে কি হবে না বাবা। বেল পাতায় আর গঙ্গারে জল ঢালছে রাশি রাশি, ঠান্ডা লেগে বুড়ো মামার হলো সর্দি কাশি। ভোলা না, ও ভোলা না, ভোলা না, ও ভোলা না। নারায়ণ নারায়ণ, ছেলেরা যে বাবার কাছে করেছে যে কামনা, একটা ঘোড়া কানা বাবা একটা করে দাও না। ছেলেরা যে বাবার কাছে করেছে যে কামনা, একটা ঘোড়া কানা বাবা একটা করে দাও না বাবা। আর কত রাত এমনি করে জাগবো সারা রাতি, ঠান্ডা লেগে ভোলা বাবার হলো সর্দি কাশি। ভোলা না, ও ভোলা না, ভোলা না, ও ভোলা না, ভোলা না, ও ভোলা না,
আয়ুষ্মান ভব দেবর্ষি। আমায় কিসের জন্য স্মরণ করেছেন? শোনো শোনো দেবর্ষি, নারায়ণ। শোনো আমার বাণী। বলো। এক্ষণে তোমায় যেতে হবে 33 কোটি দেব দেবীর নিকটখানি। কিন্তু কেন মামা ঠাকুর? জানাইবে বার্তা, নারায়ণ কিসের? কৈলাসে বহুদিন বাদে আজ হবে এক নিত্য গীতের আয়োজন। নৃত্য গীতের আয়োজন? কিন্তু আপনার কথাটা আমি বুঝতে পারলাম না। বুঝতে পারছো না? নারায়ণ। সবাইকে নিমন্ত্রণ করবে, হ্যাঁ। পদ্মাবতীকে নিমন্ত্রণ করতে যেন ভুলো না। না। কিন্তু সাবধান, নারায়ণ। তুমি তোমার মামিমাকে নিমন্ত্রণ করো না। নারায়ণ, কিন্তু আপনি হাসছেন কিন্তু কেন মামা ঠাকুর? আমাকে দেখতে কেমন লাগছে? আপনাকে দেখতে কেমন লাগছে? মনে হচ্ছে আপনাকে একবার 18 বছরের ছেলের মতো লাগছে। নারায়ণ। হ্যাঁ সত্যি। নারায়ণ। জানো কেন বলুন তো? আরে মর্ত থেকে এক বিধবা এসেছে। বিধবা এসেছে? হ্যাঁ, আমি তাকেই মনে মনে স্থির করেছি আমি বিবাহ করব। নারায়ণ। নারায়ণ। গঙ্গা ছাড়বো, ছাড়বেন? দুর্গা ছাড়বো, ছাড়বেন? কালী ছাড়বো, সবাই আর মর্থবাসিনীকে নিয়ে কৈলাসে নতুন করে সংসার করব। নারায়ণ। কিন্তু তুমি তোমার মামিমার নিকটে যাবে সত্য, যাব। মুখে বলবে হরি হরি, হরি হরি। করবে তুমি তোমার মামিমার কামিনী সিঁদুর চড়ি। ওই রমণীর মস্তকে আমায় সিঁদুর পরিয়ে দিতে হবে না? নারায়ণ। নারায়ণ, আপনার কপাল ফুলে গেছে মামা ঠাকুর। নারায়ণ। হাসছে কি দেখছেন? না। নারায়ণ। যাবো। কোথায়? মামিমার কাছে? হ্যাঁ। না, যাবো না আর কি। যাবে, যাবো। মুখে বলবে হরি হরি, করবে তুমি তোমার মামিমার কামিনী সিঁদুর চুরি। আপনার কথা মতন সব কাজ করবো। কিন্তু বলবে না তোমার মামিমাকে ভুল করো না, বলবো না। যে আমি বিয়ে করতে চলেছি। না, না। বোম্বাই! বুড়ো বয়সে বিয়ে করবি? বুড়ো বয়সে দেখছেন? কালী ছাড়বে, দুর্গা ছাড়বে, গঙ্গা ছাড়বে, আর কোথায় থেকে কে এসে তাকে নিয়ে বিয়ে করবে দেখছেন? মামা ঠাকুরের স্বভাব কি দেখছি। মামা ঠাকুর কি করে বিয়ে করে? আমার পেটে এক থাল ভাত হজম হবে কিন্তু কথা হজম হয় না। মামিমা মামা ঠাকুরের সাথে লাগিয়ে দেবো বিরোধ। তাই আমি যাবো এখন মামিমার কাছে। আগে 33 কোটি দেবো, তাকে নিমন্ত্রণ করবো, তারপরে যাবো। তাই মামা ঠাকুরের কথা মতো যাবো আমি। সেই 33 কোটি দেবতা করে মধু মাখা হরির নাম গাইতে গাইতে। তাই শ্রীকৃষ্ণ কালো, তাই রাধা কালো কালো বলে ব্যঙ্গ করছে। কালো কালো বলো না ও গো রাজা জি আমায়, কালো কালো বলো না ও গো রাজার জি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি আমার? কালো 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 বলো না ও গো রাজা জি আমায়, কালো কালো বলো না ও গো রাজা জি। নারায়ণ। নারায়ণ। কালো তোমার মাথার কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও, দিয়া বাহনায় আমায়। কালো 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 বলো না ও গো রাজা জি আমায়, কালো কালো বলো না।
এমন কৈলাসপুরীতে দেবসভার হয়েছে আয়োজন, তাই সকল দেবতার রইল আমন্ত্রণ। তাই এবার আমি মামিমাকে ডাকবো, মামিমাকে ডেকে লাগিয়ে দেবো বিরোধ। মামা ঠাকুর আর মামিমার সাথে আমি দূর থেকে দেখবো আর তাতে তাতে নৃত্য করবো। মামিমা, ও মামিমা! দেবঋষি, কেন হলোটা কি? এত ডাকাডাকি কিসের? এত ডাকাডাকি কিসের? বাপরে, এখনই রেখে ভূত হয়ে গেছে। আরো যদি বলি তাহলে আরো রেখে একবারে। এদিকে আসেন, সামনে আসেন। বলো। আপনাকে দেখে আমার খুব দুঃখ হচ্ছে জানেন। কেন দুঃখ হচ্ছে আমাকে দেখি তোমার? কেন দুঃখ হচ্ছে জানেন? আচ্ছা বলেন তো মামিমা, এই যে লাল ঝলঝল করছিল কার জন্য? তোমার মামা ঠাকুরের জন্য। ধুয়ে ফেলে দেন না, দরকার নেই। কেন? আর এই যে এগুলো কার জন্য? তোমার মামা ঠাকুর। এগুলো কোনো দরকার নেই, সব ভেঙে ফেলে দেন। আশ্চর্য তো। হ্যাঁ। এসো বলছো কি? কি বলছি জানেন? কি আর বলবো জানেন মামিমা, মামা ঠাকুর বিয়ে করছে। তোমার মামা ঠাকুর বিয়ে করেছে? হ্যাঁ করছে, করবে আর কি। তুমি আমায় সত্যি বলছো? সত্যি বলছি। কি বলেছে জানেন? কি বলেছেন? কালী ছাড়বো, দুর্গা ছাড়বো, গঙ্গা ছাড়বো, আর ওই নটিকে নিয়ে আমি ঘর করবো। দেবঋষি, তুমি আমার সঙ্গে রহস্য করছো? না, আমি সত্যি বলছি। মুখ সামনে কথা বলবে। আমি সত্যি বলছি। তুমি ভাগ্নির মতনই থাকবে। আমার কথা বিশ্বাস হচ্ছে না? না না। আর কি বলেছে জানেন? কি বলেছেন? কি? ওই নটি যে কনিষ্ঠ আঙ্গুলি যা রূপ আছে তা নাকি আপনার সর্বঙ্গে নেই। দেবঋষি, আমি আর সইতে পারছি না। আমি পাগলিনী হয়ে যাব। তুমি বুঝে জানো না আমি আত্মা শক্তি মহামায়া গৌরাঙ্গ বরণী জগতে জননী ত্রিনয়নিত সুভুজা। আমার মতন সুন্দর রূপসী পৃথিবীতে নেই। আমার চেয়ে অধীর রূপসী তোমার মামা ঠাকুর এসেছেন। না না, আমি বিশ্বাস করি না। আরো বলেছে জানেন? কি বলেছেন? বলছে ভাগ্নে নারদ, তোমার মামিমা আমার জন্য ভাং ধুত্রা বাটে কিনার খেতে ভালো লাগে না, ঘৃণা লাগে, কেমন লাগে। দেবঋষি, হ্যাঁ, আরো বলেছে কি জানেন? ভাগ্নে নারদ, তুমি যাবে তোমার মামিমার চণ্ডী মণ্ডপে, চুপি চুপি গিয়ে কামিনী সুতো নিয়ে আসবে, তাকে নাকি সুতিতে পরিয়ে দিবে। দেবঋষি, তোমার মামা ঠাকুর যদি বিয়ে করেন তাহলে আমার উপায় কি হবে? আমি যখন আমি কোথায় গেলে আমি ঠাই পাবো? এখন বিশ্বাস হলো তো? দেবঋষি, নারায়ণ, আমি আর বিলম্ব করবো না। এই মুহূর্তে যাব আমি এই মুহূর্তে। যাবেন? হ্যাঁ। কিন্তু একটা কথা মামিমা, কি কথা? কি? এই কথাটা যে আপনাকে বলেছি মামা ঠাকুর যেন কখনো জানতে না পারে। না না দেবঋষি, না। নারায়ণ, তুমি কি করে ভাবলে এই কথা জানবো একমাত্র তুমি আর আমি? হ্যাঁ, তাই চলেন। বিশ্বাস হচ্ছে না? চলেন। বেশ, আমি এই মুহূর্তে হ্যাঁ, যাচ্ছি। চলেন, নাহলে বিয়ে করে দিন যত সময়। মামা কই 33 কোটি দেবদেবীকে আগমন করতে বলেছিলাম দেবঋষি। নারায়ণ, মামা ঠাকুর একটু সাজুগুজু করছে তো সবাই, আপনার বিয়ে বলে কথা বলেন। ও এদিকে সাজেগুজু আর এদিকে আমি একবারে নারায়ণ, নারায়ণ, আপনি মানে একবারে বেসামাল হয়ে গেছেন, বিয়ে করবেন তো? হ্যাঁ, কি সামাল করবো? এদিকে এটা সামাল করবো না ওইদিকে হ্যাঁ। সামাল করবো, আবার বউ সামাল করতে হবে। চেয়ার আর নেই, চেয়ার গুলা দাও তো, কয়টা চেয়ার আছে, বসবে সব। প্রজাপতি নিজ আসনে গ্রহণ করুন। তবু চরণে প্রণাম দেবাদিদেব মহাদেব। রবের নন্দন ধর্মরাজ্য নিজ আসনে গ্রহণ করুন। নাথবধূ চেয়ে রাখো, 33 কোটি দেবদেবী নিজ নিজ আসনে গ্রহণ করেছে। এবার শুরু করো তুমি তোমার নৃত্যগীত। নৃত্যগীতে সবার মনকে জয় করে তোলো, কেমন? দাদু, আমার শুধু প্রাণ ভরে আশীর্বাদ করো, যেন নৃত্যগীত করে 33 কোটি দেবতার মনকে আমি জয় করতে পারি গো। সাধু সাধু। শরদ চন্দ্র
প্রবণ বান্দ শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে বনালো কুসুম গন্ধ রে আহা রে আহা রে শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে আহা রে আহা রে আহা রে
কিন্তু মামিমো আমার নাদ বধুর নিত্য গীতে সবার মন জয় হয়ে গেছে। মামিমো এবার এসে না রায়ন না, এমনি দেখছি আর কি, সবাই সব দেব দেবী চলে এসেছে। এই দিদি কোথায় যাচ্ছ? মামিমো ছি 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 বুড়ো, লজ্জা করছে না তোমার? কেন? হ্যাঁ হ্যাঁ, কথার থেকে এক নটি নিয়ে এসে এই পবিত্র দিবসভার মাঝে রাসলীলা শুরু করেছে। পার্বতী! এই সভাতে যারা আছে সবাই সতী, এখানে কি আসতে পারে কোনো নটি? ও, এই পবিত্র দিবসভার মাঝে নটি নিয়ে? না। বুড়ো, শ্মশানে মশানে থাকো বুড়ো, ভাঙধুত্র খাও, আরে সেই নটি নিয়ে ঘর করতে চাও? আষাঢ় মশানে থাকি আমি, ছয় ভাষ্য মাগি, তাই বলে কি কোনো নটি নিয়ে আমি কৈলাসে থাকি? চুল পাকলো, দাড়ি পাকলো, আরো পাকলো গোপ, বড় নারীর ওপর কেন না তোমার? ছি দেবী ছি! তুমি দেবী হয়ে এত দেবদেবীর সনে তুমি আমায় অপমান করতে চাইছো? আমি অপমান করছি না, হ্যাঁ, তোমার যা স্বভাব, আজকে মনে হচ্ছে তুমি গাঁজা খেয়েছো আর উল্টো পাল্টা বকছো। দেবী চণ্ডী, এখনো তোমায় বলছি দেবী, এই কৈলাসে কোনো লঠির আগমন ঘটেনি, যারা আছে সবাই সতী। তা তো বলবে মিথ্যে কথা। তুমি কার প্রেমে পড়েছো? আমি হ্যাঁ হ্যাঁ, তুমি প্রেমে পড়েছো। তুমি কার প্রেমে পড়ে মত হলে স্বামী, তুমি ভুলে গেলে সুরধ্বনি। তুমি কার প্রেমে পড়ে মত হলে স্বামী, ভুলে গেলে সুরধ্বনি।
তুমি তাই বার করো। বেশ, সেই নদীকে আমি বার করছি। ওরে ওরে নটি মেয়ে, আমার সম্মুখে বার হয়ে আয়। যদি আমার সম্মুখে বার হয়ে না আসিস, কঠোর করব অভিশাপ, পাবি না তার বাপ। ওই আমি নটি নই মা, জনম দুঃখিনী গো, প্রতিদিয়া দেওয়া মা। মা, আমি তোমার প্রতিদিন তাই বুঝি? মৃত স্বামীকে পক্ষে লইয়ে অমরারের সাগর জলে ভাসতে ভাসতে এসেছি এই কৈলাসপুরীতে। আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না মা। কি মা, তোমার কথা শুনে আমার ভীষণ দুঃখ করছে, কিন্তু মা তুমি কিছুক্ষণ বিশ্রাম করো। শুনলে বুড়ো, কি? তোমার আদরের মেয়ে পদ্মাবতী তার স্বামীকে খেয়েছে। স্বামীকে বক্ষে নিয়ে ভয়ঙ্কর সাগরে ভাসতে ভাসতে এই দেবসভার মাঝে উপনীত হয়েছে। ছি ছি ছি, এর ওর স্বামীকে খেয়ে বিশ্বমাজের বিশ্ববিদিত হবে। শুধু তাই নয় গো, সর্বস্বদেবের আসন পরিপূর্ণ পদ্মার আসন কারো শূন্য পদ্মাকে কেমন তন্ন করা হয় নাই? না রায়ো, পদ্মাবতী কই? তাই তো পদ্মাবতী আসেনি। তোমাকে বলেছিলাম পদ্মাবতীকে নিমন্ত্রণ করতে ভুলবে না। নিমন্ত্রণ করেছি তো। ওই পদ্মাবতী, সকল দেবতাকে আমি একটা করে সুপারি দিয়েছি, আর পদ্মাবতীকে আমি 1.5 কিলো সুপারি দিয়েছি, জানেন? তবু আসেনি। দাঁড়ান আমি দেখছি। দেখো ভগ্নী পদ্মাবতী, কি হলো নারদা? এই দেবসভায় আসা হয়নি কেন রে? আমি যেতে পারবো না ওই দেবসভার মাঝারে। কিন্তু কেন? আমার অর্ধেকঙ্গ হয়েছে জ্বর, আর আমার মাথাটা খুবই ধরেছে নারদা। কি? আমার জ্বর হয়েছে আর আমার মাথাটা ধরেছে। মামা ঠাকুর, কি? আপনার কন্যা পদ্মাবতী আসতে পারবে না। কেন? জ্বর হয়েছে আর মাথাকে ধরে রেখেছে। মাথা কে ধরে রাখবে? না রায়ো, তার মানে তার মাথা ব্যথা করছে। হ্যাঁ ওটাই তো বললো, মাথা ধরেছে। ওর জোর হয়নি, পূর্ণদেব সবাই আসতে চাইছে না, তাই বলে হয়েছে হয়তো পদ্মাবতীর মনে ডর, তাই আসতে চাইছে না দেবসভার ভেতর। এনে এলো আমার ভবন বিজয় ত্রিশূল, সে চায় যদি আসতে নারাজ হয় এই ত্রিশূলে বিদ্ধ করে নিয়ে আসবে তুমি কৈলাসে। বেশ, আমি এক্ষুনি যাচ্ছি আপনার কথা মতো। ভগ্নী পদ্মাবতী, নারদা, যদি দেবসভায় না আসিস, হ্যাঁ। মামা ঠাকুরের ভুবন বিজয় ত্রিশূল দিয়ে তোকে বিদ্ধ করে নিয়ে আসবো। কি বলছো নারদা? আর প্রয়োজন হবে না। তব চরণে প্রণাম ওই পিতা। আশীর্বাদ করে কন্যা। তব চরণে প্রণাম জানাই 33 কোটি দেবদেবীগণ। কন্যা পিতা, পদ্মাবতী দেবী কুলে লহিয়া জনম করবে না তো কন্যা মিথ্যের আশ্রয় গ্রহণ। কখনো নেই পিতা। দেখো তো মা, চিনতে পারো ওই জনমে দুঃখিনীকে? না পিতা, কে সে? 33 কোটি দেবদেবী বসেছে তোমার নামে অভিযোগ করেছে, আর সেটা হচ্ছে বিচারশালা। তোমার নামে অভিযোগ আছে তোমার নাগ অথবা নাগরিতে তার পতিকে দংশন করেছে, সত্য না মিথ্যে? আমার নাকি যে তার স্বামীকে দংশন করেছি, তার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ প্রমাণ প্রমাণ, সত্যই তো প্রমাণ ছাড়া কোনো বিচারশালায় সূক্ষ্ম বিচার হয় না। নাথবধূ, হ্যাঁ, তোমার কাছে কোনো উপযুক্ত প্রমাণ রয়েছে? প্রমাণ আমার হয়ে 33 কোটি দেবতারাই সাক্ষী দেবে। তোমার হয়ে 33 কোটি দেবদেবী সাক্ষী দেবে? হ্যাঁ। বেশ, দেবরাজ ইন্দ্রদেব, বলুন পশুপতি। আপনি কিছু জানেন ওই জনম দুঃখিনীর ব্যাপারে? নিশ্চয়ই জানি। তার আগেই শুনুন শুনুন
যত দেবগণ শুনুন দিয়ামন, আমি নিজে কহিতেছি দেবরাজ ইন্দ্র এখন। যাহা বলিব সত্য ছাড়া মিথ্যার আশ্রয় কহু নাহি লইব। একদিন পদ্মাবতী হংসরথে চড়ি আসিলেন মোর দেব ইন্দ্রপুরী। পদ্মাবতীর রাখিতে মান, পদ্মাবতী আমার সঙ্গে 300 অঙ্গীকার হন। অঙ্গীকার হবার পর পদ্মাবতী প্রকাশ করে বলে তার মনের বাসনা। বলে আমায় প্রধান নর্তকী রয়েছে নাকি তোমার উষা অনিরুদ্ধ, তাদের নৃত্যগীত আমি দেখবো এই ইন্দ্র সভায়। পদ্মাবতীকে আমি বললাম আজ নয় আগামীকাল। ইতিমাত্র তারা নৃত্য করে ক্লান্ত শরীর নিয়ে ফিরে গিয়েছে ওই কুটির প্রাঙ্গণে। তাই পদ্মাবতী নারাজ হয়ে বৈমুখ হয়ে ফিরে যায় তার দেশে। তাই তো পদ্মাবতীকে আমি পশ্চাৎ হইতে ডাক দিই। তাই তো পদ্মাবতীর হয়ে দেবঋষি নারদ দ্বারাই উষা অনিরুদ্ধকে আনয়ন করলাম দেব সভায়। তাই তো নৃত্য গীতে মেতে উঠে উষা অনিরুদ্ধ। এক নয় দুই নয়, দুইটি বারে নৃত্য গীতের তাল ভঙ্গ করে। ক্ষমা করলাম তাদেরকে আমি সন্তান জ্ঞানে। তৃতীয়বারে যখন নৃত্য গীতের তাল ভঙ্গ করে, সহ্য করতে না পেরে ক্রোধে অভিশাপ করলাম আমি তাদেরকে। আমি বললাম যাও উষানের ওই মর্তধামে জন্ম নেবে তোমরা মনুষ্যরূকুলে ওই মানবের ঘরে। এই পর্যন্ত জানি তো ইহার বিবরণ, শুনলেন তো যত দেবগণ। এরপরে জানে যত অভিনন্দন ধর্মরাজ্য। সাধু সাধু, হে রবীন্দ্রনন্দন ধর্মরাজ্য, কি জানেন ওই জনম দুঃখিনীর বিবাহর কারণ? দেবাদিদেব মহাদেব, এই ধর্মসভায় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। একদিন ধর্মসভায় খাতা খুলিয়া দেখি আমি, বাসর ঘরে মৃত্যু হয়েছে বেহুলার স্বামী। জীবাত্মা আনিবার তোরে পাঠাই মমদূতেরে। গিয়া মমদূত দেখে পদ্মার দূত সেইখানে পাহারা দেয়। পদ্মার দূতের সহিত মমদূতের হয় ভীষণ রণ। রণে পরাজিত হইয়া ফিরিয়া আসে মমদূত মোর নিকটে। তৎক্ষণাৎ ছুটিয়া যাই আমি, পদ্মার দূতের সঙ্গে হয় ভীষণ রণ। তারপর ওই পদ্মার সঙ্গে আমার রণ হয়। পদ্মা না পারবে ভেবে নাক পাশ বন্ধনে আবদ্ধ করে মরে। সেই দিন আগের বন্ধুত্ব আপনি নচল করে দিয়েছিলেন দেবাদিদেব মহাদেব। সত্যই সেদিনের বিচারটা আমি করেছিলাম। এখন পদ্মাবতী, না পিতা, এ আমি বিশ্বাস করি না। কাহারে নারী কাহারে জি, ভাস্কর রাজ্যে মিথ্যা কথা কয় বলি এই দেবসভার মাঝি। সত্যই যদি খেয়ে থাকি মাথা লক্ষ্মীন্দর ফিরিয়ে দিব এই দেবসভার ভিতর। কেউ যদি অকালে না মরে দোষে মাথা মরে ভোল ঢেলে পাঠিয়ে দিব দেশে। মর্তের লোক দেখে কি বাড়িসি হাসি। কে মোড়াইবে মাথা? আমি। দেখবো কি করে মাথা মোড়াস। মাথা সংযুক্ত হয়ে কথা বলো। তুমি কি বলতে চাও? কি তুমি পদ্মাবতী এর ওর স্বামীকে খেয়ে বিশ্বমাজের বিশ্ববিদা হবি? সবাই প্রমাণ দিয়েছে। কেন তুই মিথ্যে কথা বলছিস? মাতা, তুমি কেমন সতী? পাতালিতে হয়েছিল রূপে ভদ্রকালী, রাবণের মুন্ডু ছেলের করে রক্তপান করেছিলে, সে কথা কেমন অজানা ছিল? তুই বলে ধোয়া তুলো শির পাতা। পদ্মাবতীর চরিত্রহীনা এই লজ্জা করে না? তুই না নারী হয়ে অপর নারীর সেমন্তে সিঁদুর মুছে দিয়েছিস। তুই কেমন নারী? সংযুক্ত হয়ে কথা বলো। তুমি কেমন সতী? তাই তো তোমার সবাই বলে ওই সুরভাতা। পদ্মাবতী অসুরকে মেরেছি নিজ বাহু মনে। তোর মতো নয় পিতার আঁচল ধরে চরিত্রহীনা। পিতার অচল থাকি মামা কিসের লাজ? তোমার মতো করে বেড়ে নেবা কুকর্মকা। পদ্মাবতী চরিত্রহীনা, যার জন্য স্বামী পুত্র পরিত্যাগ করিতে। তুমি কেমন সতী? তাই তো নিজের ছেলেকে আজকে রূপ দেখে রূপ জয়বার বিলিয়ে দিয়েছিলে। সে কথা কি আমার অজানা ছিল? তুই বুঝে ধোয়া তুলসীর পাতা সর্বলোকে বলে আমাকে ভাসাবে। আমরা কি এগুলা দেখতেছি? পদ্মাবতী, আমি নিজেই সংহার কর্তা।
আমি নিজেই 33 কোটি দেবদেবীকে ডেকেছি শুধুমাত্র তোমার বিচারের জন্য। আর এইভাবে যে তোমরা আমাকে অপমান করবে আমি কখনো বুঝতে পারিনি। সত্যই তোমার নাগ অথবা নাগরিতে তার প্রতি দংশন করেছে, জীবদান দিতে হবে কৈলাসে। তার কাছে আর কোনো প্রমাণ আছে? পদ্মা, অকারণে কেন কহ মিথ্যা কথা? দেবপুরে আসিয়াছে সতী, সঙ্গে লয়ে মৃতপতি, জীবিত করিয়া তারে পাঠাইব মর্তধামে, তবেই তো দেবতা আমরা। নাথবধূ, হ্যাঁ তোমার কাছে আর কোনো প্রমাণ রয়েছে? প্রমাণ? হ্যাঁ প্রমাণ আছে। কি? নাগিনী আমার স্বামীকে ওই বাসর করে দংশন করেছিল, তার অষ্টমরে কালপুচ্ছ কেটে এনে আমার শাড়ির অঞ্চলে বেঁধে এনেছে। বাপরে 6 মাস আচলে বাঁধা ছিল তো এবার ফ্যাকসা হয়ে গেছে। রেখে দাও পদ্মাবতী। কোন নাগ নাগিনীর পুচ্ছ সেটা এখনই প্রমাণ হবে। তুমি তোমার নাগ নাগিনীকে এই মুহূর্তে স্মরণ করো। বেশ, কোথায় ধরা বড়? এই মুহূর্তে সম্মুখে এসো। ধরা পড়ার নাই কোনো প্রয়োজন। কালিয়া নাগিনীকে স্মরণ করো কৈলাসের ভেতর। পিতা, কালিয়া নাগিনী যে আসতে পারবে না। কেন? সে যে একাদশীর মতো পালন করেছে, তাই এই দেবসভার মাঝে আসতে পারবে না। যতই সে একাদশী ব্রত পালন করুক না কেন, আসতে হবে তাকে কৈলাসে। তুমি স্মরণ করো তোমার কালিয়া নাগিনীকে। বেশ, তবে তাই হবে। কোথায় কালিয়া নাগিনী? এই মুহূর্তে সম্মুখে এসো, তোমার মাঝে বিপদে পড়েছি। কালিয়া নাগিনী পদ্মার পিছনে লুকিয়েছিল, দেখছেন? কালিয়া নাগিনী পুচ্ছ কেন করতেন? পিতা, যেদিন শ্রীকৃষ্ণের সঙ্গে কালিয়া নাগিনীর যুদ্ধ বাদী, সেদিন কালিয়া নাগিনীর এই পুচ্ছ ছেদন হয়েছিল। বাহ কন্যা বাহ, অবাক হয়ে যাচ্ছে আমি। শ্রীকৃষ্ণের সঙ্গে কালিয়া নাগিনী রণ করেছিল, কালিয়া নাগ রণ করেছিল। আর কত মিথ্যে কথা বলবে কন্যা, আর কত মিথ্যে কথা বলবে কন্যা? তোমার লীলা সমাপ্তির পথে চাইলেও তুমি আর ছলনা করতে পারবে না। অতএব তুমি ওই দুঃখিনীর প্রতির প্রাণ ফিরে দিয়ে নিজেকে বিশ্বমাজ বিশ্ব পূজিতা হও। বেশ, আমি তার স্বামীকে ফিরিয়ে দিব। তার আগে যে বেহুলাকে কথা দিতে হবে, তার শ্বশুর ঠাকুর যদি আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি দেয়, তাহলে আমি তার স্বামীর প্রাণ ফিরিয়ে দিব। যে অনিদ্রায় অনাহারে 6 মাস 6 দিন ধরে সাগর জলে ভাসতে পারে, সে সব কিছু করতে পারে। বলো না বধূ? হ্যাঁ, আমি কথা দিলাম, সে করেই হোক না কেন আমার শ্বশুর ঠাকুরের হস্তে ওই মায়ের জন্য পুষ্পাঞ্জলি করে ওই মাকে বিশ্বমাজে বিশ্বপূজিত করবো। শুধু কি তাই, সঙ্গে আমিও থাকবো। আমিও চাঁদকে আদেশ করব তোমাকে পুজো দেওয়ার জন্য। তাহলে আর দেরি না করে এই মুহূর্তে তুমি লক্ষিন্দরের প্রাণীর ব্যবস্থা করো। বেশ পিতা, তাই হবে। এই মুহূর্তে আমাদের স্বয়ংবর সভা ভেঙে দিই আর লক্ষিন্দরের প্রাণ ফেরার ব্যবস্থা করি। কেমন? বেশ তাই করুন দেবাদিরাজ মহাদেব।